হবু মায়েদের মনে সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা জানার ইচ্ছে থাকে একদম প্রথম থেকে। প্রত্যেকটা নারীর জীবনে এই এক বিশেষ সময়, প্রেগনেন্সির 9টা মাস, নিজের শরীরে যে একটা প্রাণীর ছোট থেকে বড় হওয়া, এটা যে কী অনুভূতি, প্রেগনেন্সিতে আমরা অনেকেই বুঝে উঠতে পারি না, কাউকে বলে প্রকাশ করা যাবে না এটার যে কী অনুভূতি হয়, যে একটা প্রাণ ছোট থেকে বড় হচ্ছে আমার নিজের শরীরে। আর তার সঙ্গে এটা জানারও ইচ্ছে থাকে যে আমার গর্ভের সন্তান ছেলে হয়েছে না মেয়ে। মা দিদিমাদের অনেক টোটকা থেকেই বোঝা যায়। আমাদের দেশে যেমন এটা আইন বিরুদ্ধ, 5 মাসে অনেক দেশে জানা যায় ইউএসজি করে, কিন্তু আমাদের দেশে এটা জানা যায় না। আমরা মা দিদিমার অনেক টোটকা থেকে বুঝতে পারি যে আমাদের গর্ভে ছেলে সন্তান না মেয়ে সন্তান আছে। আমি যে 7টি লক্ষণের কথা বলবো, সেগুলি কোনটা আমার সঙ্গে মিলেছে আর কোনটা মিলেনি, আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সবার শরীরে তো আর সমান না, সবার শরীরে যে একই রকম সিমটম হবে সেটা কিন্তু কোনো কথা নেই। এক একজনের শরীরে এক এক রকম সিমটম হয়। তবে আগেকার দিনের মানুষরা অনেকে দেখে বুঝতে পারত যে অনেক সিমটমের প্রচলিত আছে। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো মিলে যায় সেগুলো কিন্তু হয়। আমার ক্ষেত্রে এমনই হয়েছে যে কিছু মিলেছে কিছু মেলেনি। তো যাই হোক, বেশি বক না করে আমি কিন্তু সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তোমার গর্ভের সন্তান ছেলে আছে না মেয়ে আছে তোমরা কি করে বুঝতে পারবে, 7টি লক্ষণ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোটা দেখো আর আমার পাশে থেকো। আর যদি কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বেশি বক না করে চলো দেখে নেওয়া যাক মা দিদিমাদের টোটকা থেকে যে তোমার গর্ভে পুত্র সন্তান না কন্যা সন্তান হতে চলেছে। চলো তাহলে দেখে নেওয়া যাক টোটকাগুলো কি কি। তো আমি প্রথমে তোমাদের যেটা বলবো, মর্নিং সিকনেস বেশি হয় মেয়ে হলে, অর্থাৎ বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যা দেখা যায়। আর ছেলে হলে সাধারণত এর উল্টোটা হয়, অর্থাৎ বমি বমি ভাব, মাথা ঘোরা এগুলো কিন্তু ছেলের ক্ষেত্রে কম দেখা যায়। আর দ্বিতীয় নাম্বার যেটা বলবো, মুড সুইং। মেয়ে হলে নাকি মুড সুইং বেশি দেখা যায়, রাগ হয়, প্রচণ্ড কান্না পায়, কথায় কথায় রাগ হবে, কান্না হবে, অভিমান হবে। ছেলের ক্ষেত্রে একটু উল্টো হয়। সেটা কিন্তু আমার কিন্তু এটা মেলেনি। আমার ছেলের ক্ষেত্রে কিন্তু মুড সুইং হতো, মেয়ের ক্ষেত্রে অতটা মনে করতে পারছি না আমি অতটা, কিন্তু আমার ছেলের ক্ষেত্রে কিন্তু আমার মুড সুইং হতো। একা থাকতে ভালো লাগতো, কেউ বেশি কথা বললে আমার ভালো লাগতো না। তো এটা জানি না কার সঙ্গে কি মিলেছে, তবে আমার সঙ্গে কিন্তু এটা মেলেনি। আর 3 নম্বরে যেটা বলবো, যদি ত্বক ও চুলে তেলতেলে ভাব এবং ব্রণের সমস্যা দেখা দেয় তাহলে ধরে নেওয়া হয় যে কন্যা সন্তান আসতে চলেছে। আর হবু মায়েরা যদি দেখো আরও সুন্দরী দেখতে হয়ে গেছে তাহলে ধরে নেওয়া যায় যে তোমার গর্ভে পুত্র সন্তান আসতে চলেছে। এটার ক্ষেত্রে আমি বলবো যে এটা আমার ক্ষেত্রে কিন্তু মিলেছে। আমি কিন্তু আমার ছেলের সময় আমার স্কিনের গ্লো বেড়ে গেছিলো, আর চুলটা তো আমি সব ভিডিওতে বলি প্রেগনেন্সিতে চুলটা বাড়ে, সেটা ছেলে হোক না মেয়ে হোক এটা আমি বলতে পারছি না, আমার মতে আমার জানা নাই, কিন্তু আমার চুলটাও গ্রোথ করেছিল আর আমার স্কিনটাও সুন্দর হয়েছিল আমার ছেলে হওয়ার সময়। আর 5 নম্বরে তোমাদের বলবো যে গর্ভাবস্থায় যদি বেশি করে মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে করে, তাহলে ধরে নেওয়া হয় যে তোমার শরীরে কন্যা সন্তান বেড়ে উঠতে চলেছে। আর যদি খুব ঝাল আর টক খেতে ইচ্ছে করে তাহলে ধরে নেওয়া হয় যে পুত্র সন্তান হতে চলেছে। আমার ক্ষেত্রে এটা কি হয়েছে, আমার ক্ষেত্রে কিন্তু এটা মিলেছে যে আমার মেয়ের সময় মিষ্টি কেন আমি কোনো কিছুই খেতে পারিনি, আমার ছেলের সময় কিন্তু প্রচণ্ড, আমি এমনিতেও নর্মালি ঝাল খুব একটা খাই না, খাই না বললেই চলে, খুবই কম ঝাল খাই,
কিন্তু আমার ছেলের বেলায় মানে ছেলে পেটে ছিল তখন এত পরিমাণে ঝাল খেয়েছি আমি, আমার নিজেই অবাক হয়ে যেতাম যে এত ঝাল খাচ্ছি আমি। নম্বরে বলবো হচ্ছে প্রচলিত অর্থ অনুযায়ী অনেকে বলে যে হার্ট রেট নাকি যত বেশি হয় তত মেয়ে বেবি হওয়ার সম্ভাবনা থাকে, আর হার্ট রেট নাকি যত কম হয় তত ছেলে বেবি হওয়ার সম্ভাবনা থাকে। তো এটা আমার ক্ষেত্রে কিন্তু মেলেনি। আমার ছেলের ক্ষেত্রেও কিন্তু আমার হার্ট রেট বেশি ছিল, আর আমার মেয়ের ক্ষেত্রেও কিন্তু বেশি ছিল। এটা কার সঙ্গে কি হয় জানি না, কিন্তু এটা আমার সঙ্গে মেলেনি। আর 7 নম্বরে যেটা বলবো, বেবি বাম্প দেখেও বোঝা যায় সন্তান ছেলে হবে না মেয়ে। বেবি বাম্প যদি নিচের দিকে ঝোলা থাকে তাহলে নাকি ছেলে হয়, আর অন্যদিকে যদি হচ্ছে বেবি বাম্পটা মানে মাঝ বরাবর থাকে, মানে একটু উঁচু হয়ে থাকে, তাহলে নাকি মেয়ে হয়। এগুলি সবই মা দিদিমাদের প্রচলিত ধারণা, মানে এর সঙ্গে যে হবেই সেগুলো কোনো মিল নেই। এগুলো আগেকার দিনের মানুষেরা বলে থাকতেন। অনেক কিছু হয়তো মেলে, অনেক কিছু মেলে না। এবার সবার শরীর তো আর সমান না। তো আমার সঙ্গেও সেরকম কিছু কিছু মিলেছে, কিছু কিছু মেলেনি। তো আমার সঙ্গে যেগুলো মিলেছে আমি কিন্তু সেগুলো তোমাদের বলেছি, আর যেগুলো মেলেনি আমি সেগুলোও তোমাদের বলেছি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, দিদিভাই তোমরা বলো যে এটা আমার সঙ্গে মিলেও আমার ছেলে হয়েছে। এবার হতে পারে, কিন্তু অনেকে হয়তো মিলিয়ে দেখে যে মিলছে নাকি। বেশিরভাগ ক্ষেত্রে যদি মেলে হয় তাহলে কিন্তু একই রকম হয়। আমার কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মিলেছে, আবার কিছু ক্ষেত্রে মেলেও নি। তো সবার শরীর তো সমান না, এক একজনের শরীরে এক এক রকম সিমটম দেখা দিতে পারে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমাদের কোনো কিছু জানার ইচ্ছে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সব মায়েদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই সাবধানে থাকবে। টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।